কেন্দ্রীয় পরিষদ থেকে আগে জানানো হয়েছিল যে সারা বাংলাদেশে একযোগে আজকের এই অবরোধ চলমান থাকবে। সেই ধারাবাহিকতায় এখনো এই চলমান রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাহাড়তলিতে শ্রমহনী স্থানে মূলত সড়ক অবরোধ করা হয়েছে। সড়ক অবরোধের কারণে কিন্তু এই যান চলাচল হয়েছে দেখাতে চাই। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সকল সড়ক ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে গাড়ির যে সকল গাড়ি রয়েছে সেই সকল গাড়ি কিন্তু ইতিমধ্যে রাস্তায় দাঁড়িয়ে আছে। এখানে যেহেতু সড়ক অবরোধ সেই কারণে কিন্তু কোনো গাড়ি কিন্তু চলতে পারছে না। আপনারা সেই দৃশ্যটি দেখতে পাচ্ছেন। আপনারা জানেন গত রোববার গাজীপুরে একজন সুন্নি অঙ্গরের আলেম তথা মাওলানা রহিসউদ্দিনকে হত্যা করা হয়েছিল। সেই রহিসউদ্দিনের হত্যার বিচারের দাবিতে মূলত এখানে আজকে সড়ক অবরোধ করা হচ্ছে। যদিও বা সড়ক অবরোধের বাইরে রয়েছে প্রবাসী থেকে শুরু করে জরুরি অ্যাম্বুলেন্স বা প্রশাসনিক যে সকল কার্যক্রম সে সকল কার্যক্রম বা তাদের গাড়িগুলো কিন্তু তারা অবরোধের আওতায় রাখছে না। তো আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যদি একটু আপনাদেরকে দেখাতে চাই যে সড়ক অবরোধের কারণে কিন্তু চট্টগ্রাম কাপ্তাই সড়কে কিন্তু চট্টগ্রাম কাপ্তাই আঞ্চলিক মহাসড়কে কিন্তু বিশাল একটি যানজট সৃষ্টি হয়েছে। যেহেতু সড়ক অবরোধ মানে যান চলাচল বন্ধ রয়েছে। আর যদি সহজ করে যদি আমরা একটু বলতে চাই সেক্ষেত্রে চট্টগ্রাম কাপ্তাই আঞ্চলিক মহাসড়ক একটি গুরুত্বপূর্ণ সড়ক হিসেবে কিন্তু পরিচিত। প্রতিদিন হাজার হাজার গাড়ি এখানে আসা যাওয়া রয়েছে। সেই কারণে যদি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চোখ বা আমাদের দৃষ্টি যতটুকু যাচ্ছে সেই দৃষ্টিতে দেখা যাচ্ছে কিন্তু বিশাল একটি যানজট এখানে সৃষ্টি হয়েছে। গাড়িগুলো জায়গায় দাঁড়িয়ে আছে আর যাত্রী আপাতত গাড়ি যান চলাচল আপাতত গাড়ি সকল গাড়ি নেমে গিয়েছে। এই হচ্ছে মোটামুটি চট্টগ্রাম কাপ্তাই সড়কে কিন্তু এই পরিস্থিতি। আমরা চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কেও আঞ্চলিক মহাসড়কে খবর নিয়েছিলাম, সেখানেও একইভাবে সড়ক অবরোধ করা হয়েছে এবং সেখানে কিন্তু যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে।
আপনাদেরকে যে বিষয়টি বলছিলাম সেটা হচ্ছে গত রোববার মাওলানা রহিসউদ্দিন নামে একজন সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন ইমাম সাহেবকে বিভিন্ন দর্শন হত্যার বিভিন্ন নির্যাতনের অভিযোগে কিন্তু তাকে পিটিয়ে পুলিশকে সুপর্দ করা হয়, পরে কারাগারে তার মৃত্যু হয়। সেই থেকেই তার হত্যার শাস্তি বিচার দাবিতে কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত সহ সুন্নি অঙ্গনের বিভিন্ন সংগঠন থেকে শুরু করে সুন্নি অঙ্গনের আলেমরা কিন্তু এখানে ঝাঁপিয়ে পড়েছে এবং তারা বিচার দাবিতে রাস্তায় নেমেছে, আন্দোলন করছে। সেই পরিস্থিতি আমরা যদি চারিপাশে যে কাপ্তাই সড়কের যে দৃশ্য রয়েছে সেই দৃশ্যটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে সম্পূর্ণরূপে সড়ক অবরোধ করা হয়েছে এবং এখানে আসা যাওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ, এখানে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। সেই দৃশ্যটি এখানে বিভিন্ন সংগঠনের আহলে নেতৃবৃন্দ সড়কের টায়ার জ্বালিয়ে কিন্তু তার বিচারের দাবিতে তারা এখানে স্লোগান করছে। কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি পুলিশ প্রশাসনকে এখানে কয়েকজন প্রতিনিধি এসেছিল এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু তারা তাদের অবরোধের থেকে তারা পিছপা হয়নি। আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রাসূল সেনা, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, আরো দেব রক্ত, দিয়েছি তো রক্ত। Action! Direct action! Direct action! Direct action! Action! Direct action! লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় বেঁচে যাবে অন্যায়, চল চল সঙ্গে চল, রসুলের সেনা দল, রসুলের সেনা দল, চল চল সঙ্গে চল, চল চল সঙ্গে চল, রসুলের সেনা দল, আমরা সবাই নবীর সেনা, ভয় করি না ফুলের বোমা, ভয় করি না ফুলের বোমা, আমরা সবাই নবীর সেনা, আমাদের ভাইয়ের রক্ত, পিতাকে দেব না, পিতাকে দেব না, আমার ভাইয়ের রক্ত, আমার ভাই কবরে, কেন বাহিরে, কেন বাহিরে, আমার ভাই কবরে, আমার ভাই কবরে, কেন বাহিরে, ওর পাশে চলতে হবে, নাইলে গতি চাইতে, এই গতি চাইতে, এই পাশে চলতে হবে, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন, সুন্নি জনতা অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, চেষ্টা করছি। আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন পাহাড়তলী বিশিষ্ট ব্যবসায়ী। আসসালামু আলাইকুম। আমাদের স্লোগান, আমাদের আন্দোলন আরো 1 ঘন্টা চলবে। আমি সকলের শান্তিপূর্ণ অবস্থান কামনা করছি। আমাদের আজকের অবরোধ সুন্নি আলেম হত্যার প্রতিরোধে, খুনিদের বিচারের দাবিতে। আমাদের আজকের এই আন্দোলন একজন মায়ের সন্তানহারা বিচারের দাবিতে, একজন কন্যা সন্তানের বাবাহারা বিচারের দাবিতে, একজন বিধবা বোনের স্বামীহারা বিচারের দাবিতে, এবং আমাদের আজকের এই আন্দোলন সুন্নি জনতার একজন আলেম, একজন খতিব, একজন ইমামের বিচারের দাবিতে। আমি আমাদের ড্রাইভার ভাই, ব্যবসায়ী সমিতি এবং আমাদের আজকের যে আন্দোলন পাহাড়তলীতে অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা কেন্দ্রীয় পরিষদের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা
রাউজান উপজেলা দক্ষিণের পক্ষ থেকে অবরোধ কর্মসূচি এই পাহাড়তলীতে পালিত হচ্ছে। সকাল 9টা থেকে শুরু হয়ে দুপুর 12টা পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে। আমাদের এই যৌক্তিক কর্মসূচিতে একজন মায়ের সন্তান হারা বিচারের দাবিতে আমাদের এই কর্মসূচিটি, একজন কন্যা সন্তানের পিতার বিচারের দাবিতে আমাদের এই কর্মসূচিটি, একজন বিধবা নারীর স্বামী হারার বিচারের দাবিতে আমাদের এই কর্মসূচি, একজন খতিবের বিচারের দাবিতে আমাদের এই কর্মসূচি, একজন সুন্নি আলেমের খতিবের দাবিতে। আমরা এর আগেও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী শহীদ হালিমকে হারিয়েছি, কিন্তু সুষ্ঠু বিচার পাইনি। শহীদ লিয়াকতকে হারিয়েছি, সুষ্ঠু বিচার পাইনি। রাউজানে শহীদ নঈমউদ্দিনকে হারিয়েছি, সুষ্ঠু বিচার পাইনি। শহীদ আবু সাদেককে হারিয়েছি, সুষ্ঠু বিচার পাইনি। অকাল মিয়াকে হারিয়েছি, সুষ্ঠু বিচার পাইনি। বাকিবিল্লাহ হুজুরকে হারিয়েছি, সুষ্ঠু বিচার পাইনি। এবং 2014 সালে নুরুল ইসলাম ফারুকীকে হারিয়েছি, কোন সুষ্ঠু বিচার পাইনি। আজকে এই 24-এর গণ অভ্যুত্থানের পরের বৈষম্য মুক্ত বাংলাদেশের বৈষম্য মুক্ত সরকারের কাছ থেকেও যদি এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় অনুসারী বিশ্বাসীরা এবং জনসাধারণেরা যদি বৈষম্যের শিকার হয়, সুষ্ঠু বিচার না পায়, তথাকথিত মব জাস্টিসদের দ্বারা হত্যাকারী আমাদের শহীদ মাওলানা রইসউদ্দিন হত্যার বিচারে যদি সঠিক বিচার না পায়, তাহলে আমাদের সুন্নি জনতা কখনো ঘরে ফিরে যাবে না। এই শান্তিপূর্ণ কর্মসূচি থেকে একটা মেসেজ দিতে চাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসীরা উগ্রবাদী হয় না, সন্ত্রাসী কার্যক্রমে বিশ্বাসী হয় না। এই স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসীরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছে। আমি সর্বস্তরের জনসাধারণকে আহ্বান জানাই, আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচিতে সহযোগিতা করবেন। প্রশাসনের ভাইদেরকে অনুরোধ জানাই আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা দেখেছি গাজীপুরে যখন আমাদের এই রইসউদ্দিন ভাইকে হত্যা করা হয়, হামলা করা হয়, তখন একজন পুলিশ অফিসার গাজীপুরের একজন দায়িত্বরত পুলিশ অফিসারের কাছ থেকে পানি চেয়েছিল, কিন্তু সেই পুলিশ অফিসার কারবালার আলিয়াসগড়ের ঘটনার মতো আমাদের রইস ভাইকে পানি দেননি। যে মব জাস্টিস গুলো বলৎকারের অভিযোগ দিয়ে আমাদের রইস ভাইকে হত্যা করেছে, তারা রইস ভাইকে হত্যা করেনি, তারা সুন্নি জনতার অগ্রযাত্রাকে এগিয়ে দেওয়ার জন্য চেয়েছে। পাহাড়তলী নয়, রাউজান নয়, পুরো বাংলার সুন্নি ছাত্র সমাজ, সুন্নি ছাত্র জনতা শান্তিপূর্ণ কর্মসূচিতে ঐক্যবদ্ধ হয়েছে। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করব। যদি এই বিচারের দাবিতে আমাদের যে রইস ভাইয়ের হত্যাকারীদের বিচার করা না হয়, গ্রেফতার করা না হয়, এবং এজিদি দূষর সেই গাজীপুরের পুলিশ অফিসারের অপসারণ করা না হয়, তাহলে আমরা আজকে এখান থেকে ধর্মমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। সেই পদত্যাগের দাবিতে আবার অভ্যুত্থান আমরা সুন্নি জনতা গড়ে তুলব। আজকের শান্তিপূর্ণ কর্মসূচির মতো আমরা হয়তো কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আগামীতে হরতালের ডাকও দিব। সকল শান্তিপ্রিয় জনতার অংশগ্রহণ কামনা করছি এবং আমাদের কর্মসূচিকে সফলতার সহিত সহযোগিতা করার জন্য আহ্বান করছি এবং সকল সুন্নি ছাত্র সেনার ভাইয়েরা, জনসাধারণ সকলকে শান্তিপূর্ণভাবে সর্বশেষ পর্যন্ত অংশগ্রহণ এবং সহযোগিতা করার আহ্বান জানিয়ে কি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দেশবাসী, আপনারা অবশ্য অবগত আছেন, বাংলা ইসলামী ছাত্র সেনা কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সাবেক সদস্য, ঢাকা মহানগর শাখার সম্মানিত সাবেক সভাপতি, সাবেক ছাত্র নেতা ইমাম রইসউদ্দিনকে নির্মমভাবে মিথ্যা অপবাদ দিয়ে শহীদ করা হয়েছে।
আমরা তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আপনারা জানেন আমাদের রয়েশ ভাই একজন সম্মানিত পেশায় মসজিদের ইমামের দায়িত্ব পালন করেছেন। ওনার মতো একজন সমাজের সম্মানিত ব্যক্তিকে এভাবে নির্মমভাবে শহীদ করা হয়েছে, প্রশাসনের হাতে হস্তান্তর করা হয়েছে, পুলিশের কারাগারে পুলিশ হেফাজতে আমার ভাই শহীদ হয়েছে। আমরা নিশ্চিত করেছি কারা কারা আমার ভাইকে শহীদ করেছে, তাদের ভিডিওগুলো ভাইরাল হয়েছে ইতিমধ্যে। তারপরও প্রশাসন এখনো পর্যন্ত আমাদের এই বিষয়গুলো আমলে নেয় নাই, এখনো পর্যন্ত খুনিদের কাউকে গ্রেপ্তার করতে পারে নাই। তার প্রতিবাদে এবং পুলিশ হেফাজতে কিভাবে একজন সুনাগরিক এভাবে শহীদ হয়, এভাবে নির্মমভাবে শহীদ হয়, এভাবে অবহেলার শিকার হয় বা বৈষম্যের শিকার হয়, সে প্রশ্ন দেশবাসীর পক্ষ থেকে আমরা রাখতে চাই। কিন্তু প্রশাসন আমাদের এখনো পর্যন্ত কোনো এই বিষয়ে কোনো নির্দিষ্ট কোন উত্তর এবং পদক্ষেপ আমাদেরকে দেখাতে পারেনি, যার কারণে দেশের শান্তিপ্রিয় সুফিবাদী ছাত্র জনতা এবং সুফিবাদী সংগঠনের নেতৃবৃন্দ, সর্বস্তরের সুন্নি জনতা সবাই মিলে বাংলা ইসলামী ছাত্র সেনার আজকের এই শান্তিপূর্ণ হরতাল সারা দেশব্যাপী পালিত হচ্ছে। এই হরতাল 9টা থেকে 12টা পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ অবস্থান চলবে এবং প্রশাসন যদি আমাদেরকে সাথে বৈষম্যমূলক এরকম আচরণ চালিয়ে যায় এবং আমার খুনিদের কোনো গ্রেপ্তার না করে, তাহলে ইনশাল্লাহ আমাদের এই শান্তিপূর্ণ অবরোধ পরবর্তীতে আরো বৃহত্তর আকারে রূপ নিবে। এবং আশা করছি সুন্নি জনতা যতটুকু শান্তিপ্রিয় আপনারা জানেন সেভাবে আমরা প্রতিনিধিত্ব করতে পারি। আমাদের ইতিহাস কারবালা, আমাদের ইতিহাস বদর, আমাদের ইতিহাস উহুদ যুদ্ধ। সুতরাং সুন্নি জনতা ইসলামকে যারা ধ্বংস করতে চায়, একজন আলেমকে যারা ধ্বংস করতে চায়, তাদের এই চক্রান্ত কোনোভাবে সফল হবে না। ইতিমধ্যে আমাদের এই আন্দোলনে ছাত্র সেনায় এই আন্দোলনে সর্বস্তরের সুন্নি জনতা, সাধারণ পেশাজীবী ভাইয়েরা যোগদান করেছে। আমাদের গাড়ির ড্রাইভারদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, তাদের যে সহযোগিতা আমরা দেখতে পাচ্ছি, আমরা আশা করছি আমাদের এই আন্দোলন ধীরে ধীরে আস্তে আস্তে বৃহৎ আকারে রূপ নিবে। আমি তার আগে প্রশাসনকে অনুরোধ জানাবো, আপনারা তার আগে খুনিদের বিচার করে বৈষম্য বিরোধী যে আন্দোলন বাংলাদেশে সফল হয়েছে সেটার ধারাবাহিকতা রক্ষা করুন, না হয় আওয়ামী লীগের মতো আপনাদের পতন নিশ্চিত হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ইসলামী ছাত্র সংঘের একজন উদ্যোক্তা কর্মকর্তা আমাদেরকে জানাচ্ছিলেন আজকের এই অবরোধ সম্পর্কে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখনো আছি এখানে এই পাহাড়তলি, রাউজানের পাহাড়তলিতে আজকের এই কর্মসূচি বা অবরোধ সম্পর্কে আমরা তখন জেনেছি। এখানে বক্তব্য রাখছেন, আপনারা দেখতে পাচ্ছেন রাউজানের পাহাড়তলিতে অবরোধ এখনো চলমান রয়েছে। চট্টগ্রাম কাপ্তাই আঞ্চলিক মহাসড়ক এখনো বন্ধ রয়েছে, আশপাশ থেকে কোনো গাড়ি আসলে এখনো যেতে পারছে না। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আপনাদেরকে আজকের আন্দোলন মুসলিমদের আন্দোলন, আজকের নিজেকে যদি মানে শক্তি আছে বলে মনে করেন, নিজেকে শুধু মুসলমান দাবি করেন, তাহলে সবাইকে মাঠে আসার দরকার, সবাইকে মাঠে আসার দরকার। আজকে দোকানদার বন্ধ করে আপনারা আজকে দাবি বন্ধ করে আমাদের সাথে পোষণ করা দরকার ছিল। সবাই একসাথে আমরা থাকবো, আছি তো বিচার নারী আমরা যাবো। আমরা বাড়িঘর বিচার পাইছি, আলিমের বিচার পাইছি, লেয়াকতের বিচার পাইছি, পুলিশের বিচার মানে আমরা রাজপথ ছাড়বো। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ